হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এআরপি টেক। আমি আব্দুর রহমান পাপ্পু। ফ্রিল্যান্সিং ছাড়াও যে 5টি পদ্ধতির মাধ্যমে আপনি অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন, সেই 5টি বিষয় নিয়েই আজ আমি আপনাদের সাথে কথা বলব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। রিয়েল লাইফে অর্থ উপার্জনের জন্য আপনি যেই পরিমাণ পরিশ্রম ও ধৈর্য ধারণ করেন, অনলাইনেও আপনাকে এই দুটো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এবং এই দুটো বিষয়ের প্রতি খেয়াল রাখা তখনই সম্ভব হবে যখন আপনি আপনার কোনো পছন্দের বিষয় নিয়ে কাজ করবেন। অন্য কোন বিষয়ে সাকসেসফুল হচ্ছে সেদিকে খেয়াল না রেখে আপনি কোন বিষয়ে প্যাশনেট ফিল করেন শুধুমাত্র সেই ফিল্ডেই কাজ করবেন। আশা করি সাকসেসফুল হতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। অনলাইনে অর্থ আয়ের উপায় নাম্বার 1, ইউটিউবে অর্থ উপার্জন করা যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। তো কিভাবে? আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করে ইউটিউবে একটি চ্যানেল খুলতে পারবেন। চ্যানেলটির নাম দিবেন আপনার মন মতো, যেই ফিল্ড নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই নামটিই দিবেন। তারপর আপনি আপনার ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওটি যেন ইউটিউবের রুলস এবং রেগুলেশন মেনটেন করে। ভিডিওটি তৈরি হওয়ার পরে সেই ভিডিওটি আপলোড করবেন। আপলোড করার পরে আপনার ভিডিওটি যদি একটি নির্দিষ্ট পরিমাণ ভিউজ, নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার আসে, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। তো মনিটাইজেশন বিষয়টি কি? মনিটাইজেশন হচ্ছে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন ওই ভিডিওতে বিভিন্ন অ্যাড দেখায়। ওই অ্যাডগুলো শো করার মাধ্যমে চ্যানেলটির যে মালিক আছে সে কিছু পরিমাণ অর্থ উপার্জন করে এবং সেই অর্থ উপার্জনটি হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। আপনার চ্যানেলটিও মনিটাইজেশন হবে যদি আপনি গত 1 বছরের মাঝে 4000 ঘন্টা ভিউ থাকে এবং 1000 সাবস্ক্রাইবার থাকে আপনার চ্যানেলে, তাহলে আপনি খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন এবং তারপর থেকে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। তো এখন সবচেয়ে কঠিন বিষয় সেটা হচ্ছে ভিডিও তৈরি করা। অনেকে আমাকে প্রশ্ন করে ইউটিউবের চ্যানেলও খোলা আছে, কিন্তু কোন বিষয়ে ভিডিও তৈরি করবো সেটি খুঁজে পাচ্ছি না। আসলে আমিও যখন শুরু করেছিলাম তখন আমাকেও এই সমস্যাটি ফেস করতে হয়েছিল। তবে আমার স্কিল ছিল, সেটি হচ্ছে আমি অনলাইন ফ্রিল্যান্সিং এইসব বিষয়গুলো ভালো পারতাম এবং আইডিয়া ছিল। অ্যাজ আ ফ্রিল্যান্সার আমিও কাজ করেছি, তো সুতরাং আমার জন্য বিষয়টি চুজ করা খুব সহজ ছিল। তো আমাদের সবারই কিছু একটা স্পেশাল নলেজ, স্কিল বা হবি থাকে। ফর এক্সাম্পল, আমার এক ফ্রেন্ড, সে খুব ভালো ম্যাথমেটিক্স পারে। তো সে ম্যাথমেটিক্সগুলো করে সে অনলাইনে আপলোড দেয় এবং মানুষ সেই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছে। পাশাপাশি সেও তার চ্যানেলকে গ্রো করতে সমর্থ হয়েছে। সেম ওয়েতে আমার এক ফ্রেন্ড যে খুব ভালো গান গায়, তো সে বিভিন্ন গানের টিউটোরিয়াল, কীভাবে গান গেতে হবে এই সব বিষয়গুলো নিয়ে সে টিউটোরিয়াল বানায়। পাশাপাশি আমার এক ছোটো ভাই আছে যে কবুতর পালন করে অ্যাজ আ হবি। তার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সে কবুতরের কোন ব্রিড ভালো, কোন ব্রিডের দাম কত, এই সব বিষয়গুলো নিয়ে সে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে। আপনি বিষয়টি বুঝতে পারছেন যে নলেজ, স্কিল বা হবিস এই বিষয়গুলো নিয়েও আপনি আপনার ইউটিউব চ্যানেলটি শুরু করতে পারেন। তবে ইউটিউবে ভিডিও তৈরি করার পূর্বে আপনি কিছু বিষয় খেয়াল রাখবেন। সেটি হচ্ছে যে অন্যের কোনো ভিডিও ওই ইউটিউব থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপলোড দিবেন না, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি খুব সহজেই ইউটিউবে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও আরও অনেক উপায় ইউটিউবে অর্থ উপার্জন করা যায়, কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমার নেক্সট ভিডিওতে। অনলাইন আর্নিং পদ্ধতি নাম্বার 2, ফেসবুকের মাধ্যমেও টাকা উপার্জন করা যায়। আমরা প্রায় দেখি ফেসবুকে বিভিন্ন ধরনের ড্রেস, অর্নামেন্টস, কসমেটিক্স এগুলো বিক্রি করা হয়। সেম ওয়েতে আপনার যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, হস্তশিল্প, কোনো মৃৎশিল্প, এগুলোতে যদি আপনি ভালো হয়ে থাকেন, সেগুলো আপনি একটা পেজ খুলে মানুষের কাছে আপনার এই প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারেন খুব সহজেই। এছাড়াও আপনি যদি আপনার কোনো পেজ থাকে যেটাতে হিউজ পরিমাণ লাইক আছে, সেখানে আপনি অন্যের প্রোডাক্ট বা অন্যের কোম্পানি সম্পর্কে কথা বলেও তাদের কাছ থেকে কিছু পরিমাণ কমিশন আয় করতে পারবেন। অনলাইন আর্নিং পদ্ধতি নাম্বার 3, ব্লগিং হচ্ছে আপনি আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে লেখালেখি করবেন এবং সেই বিষয়গুলো মানুষ যখন সার্চ দিবে, কোনো পার্টিকুলার টপিক নিয়ে সার্চ দিবে, তখন আপনার সাবজেক্টটি আসবে এবং মানুষ পড়বে। এই পড়ার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিছু নির্দিষ্ট পরিমাণ ভিউজ থাকলে অ্যাডসেন্স মানে গুগলের অ্যাড আপনার ওয়েবসাইটে চালু হয়ে যাবে এবং এই অ্যাড চালু হওয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো ব্লগিং শুরু করার জন্য আপনি গুগলে গিয়ে ব্লগার সার্চ দিলেই যে প্ল্যাটফর্মটি আসবে সেখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজেই ব্লগিং শুরু করতে পারবেন। তো ব্লগিং শুরু করার পূর্বে অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনি যে টপিকের উপর স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যে টপিকের উপর আপনি অনেক লেখা লিখতে পারবেন সেই রকম টপিক চুজ করবেন। শুধুমাত্র কেউ একটি পার্টিকুলার টপিকে সাকসেসফুল হয়েছে তা দেখিয়ে আপনি ব্লগিং শুরু করবেন এবং সেই টপিকের উপর লেখা শুরু করবেন, তাহলে হবে না, কারণ আপনি হতাশ হয়ে যাবেন এবং অল্প কিছু আর্টিকেল লেখার পরেই আপনি আর আগে বাড়াতে পারবেন না। অনলাইন আর্নিং পদ্ধতি নাম্বার 4, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই বিষয়টি ইউটিউব প্লাস ব্লগিং এই দুটো বিষয়ের সাথেই জড়িত।
তো অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টি কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার কোনো ভিডিও বা আপনার কোনো রাইটিংয়ে মানে আর্টিকেল রাইটিংয়ে আপনি অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের বা সার্ভিসের ছোট্ট একটি লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে বা আপনার রাইটিংয়ের কোনো এক জায়গায় লিঙ্ক হিসেবে দিয়ে দেবেন। তো আপনার কোনো রিডার বা আপনার কোনো ভিউয়ার যদি সেই লিঙ্ক ক্লিক করে সে পার্টিকুলার পণ্যটি ক্রয় করে, তাহলে আপনি কিছু পরিমাণ পার্সেন্টেজ পাবেন। আমাজন এবং ইবের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ হয়ে আপনার ওয়েবসাইট এবং ইউটিউবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম শুরু করতে পারেন। তবে আপনি শুধুমাত্র আপনার পছন্দের টপিক নিয়ে লেখালেখি করবেন, তাহলেই আপনি খুব সহজে এইসব আপনার ইউটিউব ব্লগিংয়ে সাকসেসফুল হতে পারবেন এবং খুব সহজেই আপনার ওয়েবসাইট আপনার ইউটিউবে বেশি ভিউস আসবে এবং আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি ইনকাম করতে পারবেন। অনলাইন আর্নিং পদ্ধতির নাম্বার 5, ছবি বিক্রি করে। আপনারা যারা ফটোগ্রাফার আছেন, যারা ফটোগ্রাফি সম্পর্কে প্যাশনেট, তারা shutterstock.com নামে একটি ওয়েবসাইট আছে, যেখানে আপনাদের অবশ্যই অরিজিনাল ছবি আপলোড করে অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যে কোনো বিষয়ে ছবি তুলে সেখানে যদি আপলোড দেন এবং মানুষ প্রতিনিয়ত সেখানে যায় তাদের বিজনেসের কাজে, তাদের পার্সোনাল ইউজের কারণে, সেখান থেকে ছবি ডাউনলোড দিয়ে তারা তাদের বিভিন্ন কাজে লাগায়। তো আপনার ছবিটি যদি সুন্দর হয় এবং আপনার ছবিটি যদি অবশ্যই কোয়ালিটিফুল পিকচার হতে হবে, ডিএসএলআর তোলা এরকম কোনো ছবি হতে হবে, সেসব ছবি তুলে shutterstock.com-এ গিয়ে আপনার ছবিটা আপলোড দিবেন, আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখান থেকে যদি কোনো মানুষ সেই ছবিটি ডাউনলোড করে, সেই ডাউনলোডের কিছু পরিমাণ অর্থ আপনিও পাবেন, যার মাধ্যমে আপনি আপনার অনলাইনের আর্নিং শুরু করে দিতে পারেন। তো এই ছিল 5টি পদ্ধতি। এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতি আছে যা নিয়ে আমি ক্রমান্বয়ে কথা বলবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।